একটা মানুষকে খুঁজে নেওয়া হয়েছে। আমরা কোনো শ্রেণীবিভাগ করতে চাই না। আমরা কোনো ক্লাসিফিকেশন করি নাই যে এই ক্লাস থেকে নিতে হবে, ওই ক্লাস থেকে নিতে হবে। আমরা মনে করি সকল সাস্টিয়ানদের পরিচয় সাস্টিয়ান। তো একজন সাবিপ্রবির শিক্ষার্থী হিসেবে আমরা শিক্ষার্থীদের মধ্যে যারা যে পদে যোগ্য, যারা যে পদে ভালো করতে পারবে আমরা প্রত্যাশা করি, তাদেরকে এই প্যানেলে জায়গা দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে যদি আমি একটু কথা বলি, আমাদের মাহবুব হাসান অনু, যাকে আপনারা চিনেন, সবাই জানেন, যে কিনা খেলার সাথে জড়িত, বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের অধিনায়ক, তো এবং একই সাথে ইনকিলাব মঞ্চের যুগ্ম আহ্বায়ক। তো মাহবুব হাসান অনুকে দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের ক্রিয়া সম্পাদক আহ, নির- পদে দেয়া হয়েছে, যাতে আমরা মনে করি যে মাহবুব হাসান অনু এই পদেই আসলে ভালো করতে পারবে। তারই ধারাবাহিকতা আমরা যদি দেখি যে আলী আব্বাস শাহিন, যিনি কিনা আহ, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং জুলাই আন্দোলন পরবর্তী সময়ে যখন মানুষজন, অনেক মানুষ আহত হয়েছিল, আমরা দেখেছি যে তারা চিকিৎসা সেবা পাচ্ছিল না। এবং আমি আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই, যে আমার একজন খালাতো ভাই, যাকে কিনা শহীদ মিনারে, সিলেটের শহীদ মিনারে রান্দা দিয়ে ছাত্রলীগের গুন্ডারা মেরেছিল, এবং তার মস্তিষ্কের মধ্যে একটা দীর্ঘস্থায়ী সমস্যার তৈরি হয়। উইমেন্স মেডিকেল এবং ইবনে সিনা দীর্ঘদিন সহায়তা করলেও ওইভাবে গুরুত্বপূর্ণ কোনো সহায়তা তিনি পাচ্ছিলেন না। তো তখন আলী আব্বাস শাহিনকে দিয়ে আসলে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল। সেই কমিটি থেকেই আসলে আলী আব্বাস শাহিন অনেক অসুস্থদের নিয়ে আহতদের নিয়ে কাজ করেছেন, এবং জুলাই আন্দোলনের প্রকৃত যোদ্ধাদেরকে তিনি আহ সঠিক মর্যাদা দেওয়ার চেষ্টা করেছেন। এইভাবে আসলে আমাদের প্যানেলকে আসলে যোগ্যতার ভিত্তিতে সাজানো হয়েছে। এই ছিল মোটামুটি আমার কথা। ভাইয়ের কাছে যাচ্ছি, ভাই একটু কথা।